হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। রেহানের দুষ্টুমি চ্যানেলে তোমাদের সকলকে জানাই অনেক স্বাগত। আজকে মায়ের থেকে জানবো মাদের ছোটোবেলার গল্প, আর সেটা তোমাদের সাথেও শেয়ার করব। তো আজকে আমরা গল্পের আড্ডায় বসে গেছি, তো মায়ের সাথে তাই কিছু ছোটোবেলার গল্প জানবো, আর সেটা তোমাদের সাথে শেয়ার করবো না সেটা হয়? তো চলো মাকে জিজ্ঞাসা করিনি মায়ের ছোটোবেলাটা কীরকম ছিল। আমরা তো অনেকগুলো বোন, মানে আমাদের বোনেরা খুব মিল ছিল ছোট থেকে। হ্যাঁ, মানে যে একটা সিঙ্গারা যদি আনতাম ওইটা আমরা টুকরো টুকরো করে ভাগ করে খেতাম। হ্যাঁ, যে কোনো একটা যে রোলও কিনে আনতাম, হ্যাঁ, আমি কথা খেতে বলছি, যে রোলও একটা কিনে আনতাম, হ্যাঁ, তো ওইটাও আমরা একটা টুকরো টুকরো করে আমরা ভাগ করে খেতাম। মানে হ্যাঁ, এতটাই আমাদের ছোটতে মিলটা ছিল বাচ্চা আমাদের বোনেদের, বুঝিস তো? হ্যাঁ, হ্যাঁ। তারপর দাদুভাই জানিস, দাদুভাই তো বাইরে চাকরি করতো, পোর্টাসটা কাজ করতো জাহাজে, জাহাজে বাইরে থাকতো। মাসে 15 দিন বাইরেই থাকতো, 15 দিন এখানে থাকতো। হ্যাঁ, 15 দিন ওখানে বাইরে যখন থাকতো, দাদুভাই আস্তে আস্তে কি বলতো, ইয়ে আছে না প্রিন্সিপাল, ওইখানে যে আস্তে আস্তে মানে দাঁড়াতো। আবার যখন খারাপ টারাপ হতো, তখন আমাদের বাড়ির সামনে যে আছে ডগ আছে, এই ডগের মধ্যে সোনা এনে জাহাজটা থাকতো, তখন আমরা যেতাম জাহাজে, বুঝিস তো? জাহাজে গিয়ে কেবিনে গিয়ে খাওয়া দাওয়া করতাম, নিয়ে টুমিয়ে বিকালবেলা আসতাম, খুব মজা করতাম, জানিস তো? জাহাজে সব কিছু করতাম, গিয়ে দেখতাম জাহাজটা পুরো একদম নিচ থেকে উপর সব দেখতাম, ঘুরতাম, খাওয়া খেতাম। দাদুভাই রান্না করতো, কেবিনের মধ্যে রান্না করতো, খেতাম। তারপর পুজোতে জামা কেনা হতো, প্রত্যেকটা বোনের জামা, প্রত্যেকটা জামা মা কিনে দিতে হতো। আমার তোরা তো এখন টেপ ফ্রক করিস না, আমরা ষষ্ঠীর দিন সকালবেলা স্নান করে সাদা মানে মা কালীঘাট থেকে নিয়ে আসতো সব ওখানে, মানে সাদা টেপ ফ্রক, বুঝিস তো? ফুল 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 দেয়া, ওই টেপ ফ্রক পরে পড়তাম ষষ্ঠীর দিন সকালবেলা, পরে স্নান টান করে বেরিয়ে যেতাম ঘুরতে, একদম ঘুরতে যেতাম, ঘুরে টুরে যেতাম। ছোট যেমন না, বড় বোধহয় টেপ পরবো না, ছোটবেলা টেপ করতাম। যখন বড় হলাম তখন তো মা পাতলা একটা জামা কিনে দিত ষষ্ঠী দিনের জন্য। এত জামা হতো, একটা পোটলাও হতো জামার, আমাদের লোক সত্যি দেখতে আসতো আমাদের, আর সব জামাগুলো বার করে দেখবে সব অবাক হয়েছে, এত জামা। দাদুভাই কাপ, পাউডার, নেল পালিশ, লিপস্টিক, এমনকি ফিতে পর্যন্ত, ফিতে পরতাম না তাও ফিতে মানে নিয়ে চলে আসতো, শ্যাম্পু সব নিয়ে আসতো, নিয়ে এসে আমাদের এনে ধর বলে সব দিত, সব বোনের জন্য। আর দাদুভাই তো সেন্ট খুব ভালোবাসতো। দাদুভাই তো প্রচন্ড সেন্ট ভালোবাসতো, নিজের জন্য একটা আনতো, আমাদের জন্য একটা এনে দিত সেন্ট। আর কি মজা হতো, আর প্রত্যেককে পুজোর সময় টাকা দিত। এমনিতেও দাদুভাই কি বলতো, কাজ করে চাকরি মানে যখন মাইনে পেতো, দিদুনের হাতে দেওয়ার আগে আমাদের হাতে সবার আগে আগে দিত, দিয়ে তারপর দিদুনকে দিত। পুজোর সময় টাকা দিত, আমরা খুব মানে আনন্দই ছিল, সেই আনন্দ তোরা তোরা পাস না, আমরা যে আনন্দটা করেছি। তারপর দাদুভাই কি বলতো, যার যখন বাইরে থাকতো, যখন আসতো কত রকমের মাছ নিয়ে আসতো, আমি তো অত মাছের নাম জানতাম না, কি ভালো ভালো বড় বড় সব মাছ, সমুদ্রের মাছ তো নিয়ে আসতো। আর ইলিশ মাছ, যা ইলিশ মাছ খেয়েছি তোরা তো খাসনি, এখন ইলিশ মাছ করি এইটুকু ইলিশ। একটা ভিডিওতে আমার শাশুড়িও বলছিল যে এত বড় বড় ইলিশ মাছ আনতো। দাদুভাই কিন্তু মাছ আনতো, এটা কিন্তু সত্যি কথা, তাই না? একদম সত্যি কথা। তখন ইলিশ মাছ পেটি হতো, এই বড় বড় পেটি। দাদুভাইয়ের বাজার নিয়ে কোনো কথা, দাদুভাই বাজার মানে আমাদের এইখানকার এলাকার মধ্যে সেরা বাজার, সবাই বলবে এক কথা, এখনো বলে। গোপাল দাসের বাজার একদম মানে একদম মারাত্মক, ওরকম বাজার কেউ করে না, কেউ করে না। একদিনে 5-6 রকমের মাছ রান্না কারোর বাড়িতে সাধারণত অনুষ্ঠান ছাড়া হয় না, 7 রকমের রান্না দিনে করতেই হতো। কতটা খেতো না খেতো নিজে জানতাম, খেতো। আর দাদুভাই একটা কি সবাই ছিল বলতো, বাড়িতে যদি কোনো লোক চলে আসতো দুপুরবেলা, তাকে না খাইয়ে ছাড়তো না, দেখতো না যে হাঁড়িতে কতটা ভাত আছে বা কি আছে। এরকম একদিন কি বলতো, একটা দুটো লোক এসে, এমনিতে দিদুনি একজনের ভাত সবসময় এক্সট্রা বানাতো, ওটা করে রাখতে হয় পুরো। আমার বাড়িতে খাবার নিয়ে কোনো কথা হবে না, প্রচুর খাবার। দিদুনকে তো জিজ্ঞেস করবে একবার, কি গো বাড়িতে ভাত আছে কি না আছে, হাঁড়িতে কি আছে, জিজ্ঞেস করিনি, খেতে বসো খেতে বসো খেতে জোরবো, তাদের নিয়ে বসিসে। এবার দিদুন কি করবে, দিদুন গুছিয়ে সেই ভাতগুলো ওনাদের আগে খেতে দিল, আবার হাঁড়িতে ভাত বসালো, বসিয়ে তাদের খেতে দিল। দাদুবার এই স্বভাবটা ছিল, কিন্তু দেখতো না বাড়িতে কি আছে, তরকারি আছে কি, কতটা ভাত আছে, আগে বসিয়ে দেবো। আর একটা দাদুভাইয়ের কী বলতো ভালো স্বভাব ছিল, আমাদের সবসময় বলতো, লোককে যখন খেতে দেবে না জিজ্ঞেস করবে না আর দুটো ভাত দেবো, আর দুটো ভাত দেবো, এরকম বলতো না, ভাত আর দুটো ভাত দেবো, আর দুটো ভাত দেবো, কি ভাত দিয়ে দাও পাতে, এটা জিজ্ঞেস করতে নেই, আর একটা দেবো, আর একটা কোনোদিন বলবো না। দাদুভাই খাওয়ানো নিয়ে কোনো কথা হবে না, এইসব রকম শিক্ষা দাদুভাই খুব ভালো ছিল। আর জলের গ্লাস কি বলতো, এরকম ভাবে ধরলে হতো না, এরকম ভাবে ধরে দেবে। দাদুভাই অনেক মানে শিক্ষার একটা আলাদাই ছিল। খাওয়া দাওয়া তারপরে জিজ্ঞেস করতেই পারবো না, খাবেন,
দুটো ভাত খান না, এরকম বলতেই পারবো না দুটো ভাত খান, এই কি কথা দুটো ভাত খান না, তুমি ভাত সাজিয়ে এনে দেবে, ভাত কি খাবে না এটা বলবে না। এরকম দাদুভাই খুব শিক্ষা ছিল, দাদুভাইয়ের মানে দাদুভাইয়ের মতন শিক্ষা কিছুই নেই, খুব তেজ ছিল। আর সবাইকে কি বলতো, সব ভাই বোনদের সমান চোখে দেখতো, আর নাতি নাতনিদের তো তোরা ছোটেছিস জানিস তো তোরা, না না দাদু ভাইয়ের কোনো তুলনা হবে না। আর যদি বেশি থাকতো না তোর না মানে তোর ছেলেকে সবার আগে বেশি ভালোবাসতো দাদু ভাই, হ্যাঁ এটা সত্যি কথা। আগে বেশি ভালোবাসতো, সবচেয়ে বেশি ভালোবাসতো হ্যাঁ। দাদু ভাই, খুব ভালো ছিল। তোরা কি করছিস না করছিস দাদু ভাই একদম প্রাণ ছিল তোদের। হ্যাঁ হ্যাঁ। আর কি বলে দাদু ভাই কিন্তু ছেলের থেকেও মেয়েদের বেশি ভালোবাসতো, হুম। ছেলেকে বকা দিত কিন্তু আমাদের কোনোদিন কখনো একদম ছিমচি কেটে দাদু ভাই দেখিনি আমাদের। আর আমাদের প্রত্যেকে নাম ধরে কাউকে ডাকতো না, সবাইকে মা মা করে ডাকতো, মারে কি করছিস মারে এই করছিস, সবসময় জিনিসটা ছিল। আমাকেই তো এসে এসে আমার ঘরের সামনে এসেছে, কী রে কী রান্না করেছিস, কী বাজার, আগে জিজ্ঞেস করতো কী বাজার করেছিস রে, বাজারটা আগে জিজ্ঞেস করবে কী বাজার করেছিস, আমাকেও জিজ্ঞেস করতো। এখানে আসতো হ্যাঁ, রোজ হ্যাঁ, একই হ্যাঁ। কথা দিবে। কী বাজার করেছিস, আর কী খেলা রান্না দেখতে করেছিস? ভালোবাসতো। খেলা দেখতে ভালোবাসতো, ফুটবল খেলা, হ্যাঁ হ্যাঁ ফুটবল খেলা খুব ভালোবাসতো। ভালোবাসতো। আর দাদুভাই কি বলতো, সাজগোজ করতে খুব ভালোবাসতো, হুম। সাদা প্যান্ট সাদা শার্ট করতে খুব ভালোবাসতো, সেগুলো খুব ভালোবাসতো। তো দাদুভাইকে তো পুরো সাহেবের মতো দেখতে ছিল, তো আরও দেখিস নি ছোটোবেলায় যখন আমরা ছিলাম না দাদুভাই আরও ফর্সা, মানে গায়ে না আমরা কিছুই পাইনি গায়ে না। দাদুভাই কী বলতো, ঘি আনতো এরকম ঘি আনতো, ঘি সাবান, তারপর মাখন, তারপর তোর নানা রকম তো বললাম মাছ, কত রকমের জিনিস আনতো না বাইরে থেকে, তুই চিন্তা করবি না, প্রচুর সাবান তো আনতোই, বললাম তোকে এরকম বড়ো বড়ো ব্ল্যাক সাবান, এরকম কালারিং কালো সাদা গোলাপি এরকম বড়ো বড়ো সাবান, ঠিক এত বড়ো বড় বড় সাবান, সেন্ট, সেম তো আনতো নানা রকম। দারুণ দারুণ আনতো অনেকই। দাদুরা খাইয়ে সত্যি দাদুরা যা খাইয়েছে না, ওই কী বলতো আমাদের এখন লোভ নেই অত খাওয়ার জন্য, ইচ্ছেই হয় না খেতে। দাদুভাই যা খাইয়ে দিয়েছে আমাদের ইচ্ছেই হয় না, যা জামা কাপড় পরিয়ে দিয়েছে আর যা খাইয়ে দিয়েছে আমাদের কোনো কিছু তার লোভ নেই, লোভ জিনিসটা বলেই নেই, এ খেতেই হবে লোভ নেই এখন, প্রচুর খাইয়ে দিয়েছে। আমার বাবা এক নম্বর লোক ছিল একদম, একদম যেমন স্বভাবে তেমন ভালো, লোককে খাওয়াতে ভালোবাসতো, নিজে খেতে ভালোবাসতো, এরকম মানুষ ছিল। কিন্তু আমি তো তোমাকে জিজ্ঞাসা করলাম তোমার ছোটবেলার গল্প, কিন্তু পুরোটাই তুমি তোমার বাবাকে নিয়ে বললে। ছোটবেলার গল্প একটু বলো, মানে ছোটবেলায় কি করতে, খেলাধুলো। হ্যাঁ ছোটবেলা তো বোনেরা মধ্যে কি আমাদের তো ছেলে বন্ধু প্রচুর ছিল, মেয়ে বন্ধু ছেলে বন্ধু আমাদের অনেকজন ছিল। বিকাল স্কুল থেকে এসেই আমরা টাইম ছিল খেলতে হবে, আমাদের 1-2 ঘন্টা খেলতে হবে, তারপর এসে আবার ঘরে এসে হাত পা দিয়ে আবার পড়তে বসতে হতো। আর কি ডাঙ্গুলি খেলা কি বলছিল? ডাঙ্গুলি খেলতাম, ডাঙ্গুলি জিনিসটা কী বলতো, একটা এরকম কাঠি থাকতো লম্বা, আর সাইড দিয়ে লাঠি দিয়ে মেরে মেরে যেতে হতো, গুলি ঘুড়ি এইসব খেলতাম। লাট্টু হয় না যে দড়ি দিয়ে লাট্টু এইভাবে আমরা খেয়ে করতাম, বুঝিস তো, ওগুলো উড়াতাম, মানে খেলতাম। লুকাচুরি ধরাধরি খেলতে না? লুকোচুরি খেলতাম, অনেক খেলতাম, হুড়ুড়ি করে লুকোচুরি খেলতাম, কবাডি খেলতাম, অনেক কিছু খেলতাম আমরা। ওগুলো তো খেলতেই পাস না, জানিসই না খেলার নাম, খেলতাম প্রচুর খেলতাম। তারপর বলতে এরকম করতাম, পায়রা পোড়াতো সব ছেলেরা, পায়রা পুড়িয়ে খেতাম, পায়রা পোড়া? পায়রা পুড়িয়ে। তারপর প্যান্ডেল করতাম আমরা নিজেদের মধ্যে, সব ঘর থেকে সারিয়ে এনে প্যান্ডেল করতাম, প্যান্ডেল করে আবার আমরা গান বাজনা করতাম, পুতুলের বিয়ে দিতে? পুতুল খেলতাম, পরীক্ষা হয়ে যাওয়া মানে পুতুল খেলা, আগে পুতুল কিনে নিয়ে চলে আসতাম, পুতুল খেলা বিয়ে দিতাম, পুতুলের বিয়ে। আমার যদি ছেলে থাকতো ওর মেয়ের সঙ্গে বিয়ে এরকম কত করতাম, দাদু ভাইও হেল্প করতো, দাদু ভাই যে কত রকমের খাবার নিয়ে আসতো, কত রকমের রান্না করতো, রান্না করে সবাইকে খাওয়ানো হতো। এই কুমড়ো ভ্যাজ করে কুমড়ো কেটে দিল, ভ্যাজ করে এই কিনে এলো, মাংস কিনে নিয়ে এলো, এনে রান্না করে সবাইকে খাওয়া দাওয়া হয়ে গেল। আর আমাদের দোল মানেই বাইরের সব বন্ধুবান্ধবরা খাবে, সবার বন্ধুবান্ধব খাবে, দোল মানেই আমাদের ঘরে বাড়িতে খাওয়া দাওয়া। না এমনিতে তো দিদুন তো সারা পাড়ার লোককে খাওয়াতোই, কত লোককে খাইয়েছে, পাড়ার লোকেরাই খেতে পারে, সবাইকে খাইয়েছে পড়িয়েছে। আমাদের ছোটবেলায় যে আনন্দটা ছিল তোরা এক দিনও পাসনি, এখন তোরা জানিসই না খেলা কি জিনিস, তোদের এখন মোবাইল ছাড়া কিছুই চিনিস না। না আমাদের পড়াশোনার চাপটা বেশি। আমাদেরও চাপ ছিল, তোদের কি চাপ রে, এখন তো আরো চাপ উঠে গেছে। না আমাদের সময়টা চাপ ছিল, এখন চাপ নেই, আমাদের অনেক পড়াশোনার চাপ ছিল। আমাদের চাপ ছিল ঠিক, আমরা ঠিক টাইমে পড়তাম, আমাদের বলতে হতো না যে পর আমরা ঠিক খেলতাম বা পড়াশোনাও ঠিক করতাম টাইমে। স্কুলের গল্প করি, হ্যাঁ তো জানিস আমি অঙ্কতে প্রচন্ড ভালো ছিলাম, একদম ছোট থেকে, ক্লাস ছোট থেকে আমি মানে ক্লাস 6 পর্যন্ত 100-তে 100 পেয়েছি,
হুম। 100-তে 100, এটা সত্যি কথা। হুম। যখন আমি বড় হলাম 90 এর মধ্যে নম্বর আমার থাকতোই। অঙ্কতে? অঙ্কতে 90 থাকতো। আমি কি বলতো স্কুল থেকে পরীক্ষার সময় হ্যাঁ। আমি কোশ্চেন পেপারে উত্তর লিখে রাখতাম করে। হুম। বারণ করতো টিচাররা, কেউ উত্তর লিখবে না, উত্তর লিখবে না। আমি উত্তর লিখে লিখে আনতাম আস্তে করে। এসে বাড়িতে খাবার আগে আমি আগে মেলাতাম উত্তর মিলেছে কিনা। তারপর আমি খেতাম। এক তো আমার নেশা ছিল অঙ্ক করতে। আর আমার একটা বন্ধু ছিল নুপুর ব্যানার্জি, হুম। ও ছিল ইংলিশে ভালো। আমি হ্যাঁ। ছিল ইংলিশে ভালো, আমি ছিলাম অঙ্কতে ভালো। হ্যাঁ। আর পরীক্ষার সময় যখন বসতাম না, হুম। সব আমার ভরসায় থাকতো অঙ্কের দিন। হ্যাঁ। আমি অঙ্ক আমার সবাই দেখে দেখে সবাই করবে। হুম। মানে সবাই আমার ভরসায় থাকতো। হুম। মানে আমার খাতা মানে বেঞ্চে এর কাছে ওর কাছে চলে যেত। হুম। বুঝেছিস, এরকম অঙ্ক আমার ভরসায় সব থাকতো। একবার অঙ্কতে শোন, একটা তোর বীজগণিত অঙ্ক, বীজগণিত অঙ্ক 6 নম্বর ছিল অঙ্কটা। একটা পয়েন্ট পড়ে গেছিল, বুঝতো? হুম। অঙ্কটা কেটে দিয়েছে। না, 7 নম্বর ছিল অঙ্কটায়। হুম। অঙ্কটা কেটে দিয়েছে। আমার দেখে যারা করেছে তারা প্রত্যেকে 7 নম্বর পেয়েছে। হুম। আমার দেখি 0। যখন খাতা বেরোয় আমি দেখি অঙ্কটা 0 হলো কী করে। হুম। আমি সঙ্গে সঙ্গে হুম। টিচার রুমে চলে গেছি। হুম। আমাদের কৃষ্ণাদি বলে একজন ছিলেন অঙ্কের টিচার। আমি বলি, এখানে ভুলটা আমার এখানে হলো কী করে, আমার কাটলেন কী করে এখানে আমার বলে আমি আবার বলার মধ্যে একটাই ভুল বলে দিয়েছি যে আমার দেখে যারা করেছে, আমার তো মাথা ঠিক ছিল না হ্যাঁ। অঙ্কটা কাটা দেখে, হ্যাঁ। যে আমার দেখে যারা করেছিল হুম। তারা পেলো 7-এ 7, হুম। আর আমি কি করে এখানে পেলাম 0। হুম। তোমাকে তো আরও কেটে দেবো। হুম। তোমাকে আমি কেন কেটে দেবো, কেন তুমি লোককে দেখিয়েছো কেন, বন্ধুদের দেখিয়েছো কেন, তোমাকে আরও কেটে দেবো। তারপর টিচার কি বললো, হ্যাঁ একটা কথা আমি ভুল বললাম, ওইটা বীজগণিতে না পাটিগণিত ছিল। আচ্ছা আচ্ছা। যাই হোক, তখন ওইটা আমাকে কেটে দিয়ে নাম দিলাম তোমাকে। কেন দিলাম বলতো, যেহেতু আমি অঙ্কতে খুব ভালো ছিলাম বলেই টিচার আমাকে অঙ্ক নম্বরটা দিল। আর একটা কী করতে বলতো, টিচাররা ক্লাসে এসে যেমন টাইম হয়ে যেত, ঘন্টা পরের টাইম হয়ে যেত, টিচার অঙ্ক করাচ্ছে, হুম। টাইম হয়ে গেল, অঙ্ক করতে করতে টাইম হলো, টিচার করতে করতে অর্ধেক রেখে দিয়ে চলে যেত। আমার নাম বলতো, সুজাতা তুমি এবার করে দাও বাকিটা। আমি এবার করে দিতাম অঙ্কটা, এত ভালোবাসত। হ্যাঁ। আর টিচারের জন্য আমার নাকি একটা আছে অঙ্কে আছে, মানে কৃষ্ণাদি, অমিয়াদি, যাই হোক, ওনারা যদি সত্যিকারে আমার এটা শুনে থাকে বা কিছু, নিশ্চয়ই ওরা জানতে পারবে। যাই হোক, তাদের আমি প্রণাম করি। যাই হোক, তারা খুব ভালোবাসতো আমাকে, অঙ্কে চেনে। শিবরাতি প্রচণ্ড ভালোবাসে স্কুলে। আমরা সব তো একই স্কুলে পড়তাম। প্রত্যেকটা টিচার প্রত্যেকটা বোনকে আমাদের ভালোবাসতো। আমাদের প্রত্যেকটা বোন কী বলতো, পড়াশোনায় খুব ভালো ছিলাম, খারাপ ছিলাম না কেউ, প্রত্যেককে ভালোবাসতো। আর কটা বোন তো মোটামুটি খেলাধুলা এত ভালো ছিল, খেলাধুলার জন্য ভালোবাসতো। মানে মাকে যেমন ভালোবাসতো, প্রত্যেকটা বোনকে ভালোবাসতো। আর এখনও পর্যন্ত তারা ছিল, রাস্তায় তাদের মানে দেখলে এখনও পর্যন্ত আমাদের জড়িয়ে ধরে। সে তো আমি দেখেছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। কী বলতো, স্কুলে আমাদের কী বলতো মজা হতে, কী বলতো, তোর এখন স্কুলে ছুটি, মানে বৃষ্টি পড়লে তো যেতেই চাইতিস না, বৃষ্টি পড়ছে ব্যাস মজা, স্কুলে যাবো না। আর আমরা বৃষ্টি পড়লে স্কুলে যাওয়ার জন্য বেশি মজা পেতাম। রাস্তায় এত জল জমবে, ওই জলের মধ্যে চপাপ চপাপ করতে করতে যাবো, মানে মজাটাই আলাদা ছিল। স্কুলে যাবো, ভিজতে ভিজতে যাবো, খানিকক্ষণ ক্লাসে বসবো, তারপর যারা ভিজে থাকতো তাদের ছুটি দিয়ে দিত, আবার জলে চাপাপ চাপাপ করে আমরা ঘুরেও আসতাম বাড়িতে। কী মজা যে হতো। তারপর কাগজ কেটে কেটে নৌকো করে করে ছাড়তাম, খুবই মজা হতো। ও তারপর একটা জিনিস, আমাদের স্কুলে ছুটি পর না চুরনওয়ালা বসতো, জানিস, একটা মানে চুরন কাকুর বসতো, আচারওয়ালা। চুরন, তারপর আমাদেরও বসতো। ঠেলা ঠেলি করে আমরা সব কিনতাম। কি মজা, একটা আলাদাই ছিল। সেই মজা তোদের নেই, আমাদের মতো মজা তোদের নেই। পর্যন্ত থাক, আবার অন্য কিছু নিয়ে গল্প করবো। কিন্তু ছোটোবেলাগুলো কী বলতো, ওই দিনগুলোর কথা কিন্তু ভোলা যায় না কোনো দিন, আর কোনোদিন ভুলবও না। মানে সারা জীবন মিস করে যাবো যখন বেঁচে থাকবো। হ্যাঁ, এটা খুব স্বাভাবিক। ঠিক আছে, সবাইকে বলে দাও আমার বন্ধুদেরকে টাটা, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, ঠাকুরের কাছে কামনা করি।